সম্মানিত ফুটবল অনুরাগী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাহেব আলী, 6 খেলাধুলা চ্যানেলে আপনাকে স্বাগত। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ করছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। কিসের অভাবে ব্রাজিল দলে নেইমার নামটাকেই যেন হাস্যকর করে তুলেছেন তারা। জানতে ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, বিস্তারিত আলোচনা করি। কিসের অভাব এই ব্রাজিল দলে? পেলে গারিঞ্জা গেছেন, জিকো সক্রেটিসরা এসেছেন। জিকো সক্রেটিসদের পথ ধরে তাদের পরে এসেছেন রোমিও, রোনালদো, রিভালদোরা। থিরিয়ার বিদায় নিতে না নিতেই ব্রাজিলের ফুটবলে আরেকটি প্রজন্মের আবির্ভাব হয়েছে। সেই প্রজন্ম কাকা, রোনালদিনিওদের। এরপর নেইমার এসেছেন। যদিও পূর্বসূরিদের মতো সুন্দর ফুটবলের শতদল হয়ে পূর্ণ বিকশিত রূপটা তিনি সেভাবে দেখাতে পারেননি ব্রাজিলের বিখ্যাত হলুদ জার্সি গায়ে, তবুও পরম্পরাটা তো ধরেই রেখেছিলেন। কিন্তু এরপর বিস্ময় বালক হয়ে অনেকেরই আবির্ভাব হয়েছে। ভিনিসিয়াস, রদ্রিগোরা সেই দলেরই, কিন্তু ব্রাজিলের ভবিষ্যৎ পেলে, জিকো, রোনালদিনিও বা নেইমার হওয়ার সুবাস ছড়িয়ে আবির্ভূত হইলেও সেভাবে নিজেদের মেলে ধরতে পারছেন এরা। বরং একের পর এক ব্যর্থতার নতুন পেলে বা নতুন রোনালদো কিংবা নতুন রোনালদিনিও অথবা নতুন নেইমার নামটাকে যেন হাস্যকর করে তুলেছেন তারা। এক একটা বিশ্বকাপ আসে, এক একটা কোপা আমেরিকা আসে। ব্রাজিলের ফুটবলকে হতাশার চাদর জড়িয়ে 2002 সালে সর্বশেষ বিশ্বকাপ জিতেছে ব্রাজিল। এরপর থেকে বিশ্বকাপ ব্রাজিলের জন্য শুধুই হতাশার গল্প রচনা করেছে। হতাশার গল্প শুধু শিরোপা না জেতাই নয়, ব্রাজিলের চিরায়ত সুন্দর ফুটবলকে যে উধাও তাদের খেলা থেকে। 2022 কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যাওয়ার পর ব্রাজিলের ফুটবলের উপর দিয়ে অনেক ঝড়ই বয়ে গেছে। বিশ্বকাপের পর প্রায় 2 বছর কোনো স্থায়ী কোচই ছিল না তাদের, বিদেশি নাকি দেশি কোচ। দীর্ঘ সময় ধরে চলা এই বিতর্ক শেষে এবছর জানুয়ারিতে স্থায়ী কোচ হিসাবে নিয়োগ পান দরিভাল জুনিয়র। দায়িত্ব নিয়েই তিনি ঘোষণা দেন ব্রাজিল দলটাকে নতুন করে সাজাবেন। দরিভালের হাত ধরে নতুন পথ চলার শুরুতেই হোঁচট খায় ব্রাজিল চোটের কাছে নেইমারকে হারিয়ে। সেটা অবশ্য দরিভালের জন্য ভালোই হয়েছিল। নেইমার অনুপস্থিত তিনি পেয়ে যান ব্রাজিলের ফুটবলের বর্তমান ও ভবিষ্যৎ তারকাদের বাজিয়ে দেখার সুযোগ। এবারের কোপা আমেরিকাটাকে সেদিকে থেকে দরিভালের জন্য ছিল বড় এক পরীক্ষা মঞ্চ। সেই পরীক্ষায় ব্যর্থ দরিভাল, ব্যর্থ ব্রাজিল, ব্যর্থ তাদের ফুটবলের বর্তমান ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো আর ভবিষ্যৎ এনরিক। সুন্দর ফুটবল দূরে থাক, আজ উরুগুয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের সময়ের চাহিদাও মেটাতে পারেননি রদ্রিগো, এনরিকরা। নিষেধাজ্ঞার কারণে ভিনিসিয়াস খেলতে পারেননি এই ম্যাচে। দরিভাল তাই প্রথমবারের মতো শুরুর একাদশে খেলেন এনরিককে। কিন্তু ব্রাজিলের ভক্ত সমর্থকদের জারপনায় হতাশ করেছেন রিয়াল মাদ্রিদগামী উঠতি তারকা। শুধু এনরিকই নন, এই ম্যাচে ভুলে যাওয়ার মতো ফুটবল খেলেছে পুরো ব্রাজিল দল। রাফিনিয়া, রদ্রিগো, এনরিক নামগুলো তো খুব একটা মন্দ নয়। সময়ের তারকা ফুটবলদের তালিকা করতে গেলে এই নামগুলো থাকেই। তাহলে কিসের অভাব এই ব্রাজিল দলে? কেন তারা সুন্দর ফুটবলের ফুল ফুটাতে পারছে না মাঠের সবুজে? প্রশ্নটির উত্তর খুঁজতে গিয়ে ভারতের ধ্রুপদী সঙ্গীতের অন্যতম নাম প্রয়াত রশিদ খানের একটা কথা খুব মনে পড়েছে। এক আড্ডায় এক প্রতিবেদককে তিনি বলেছিলেন, দেখো, খেলাটা সঙ্গীতের মতোই ধ্রুপদী একটি বিষয়। সে তুমি ক্রিকেট বা ফুটবল, যে খেলায় কথাই বলো, রেশমি সুন্দর একটা কাভার ড্রাইভ বা অনিন্দ্র সুন্দর ড্রিবল। এটা দেখে কোপা আমেরিকার শুরুর আগে রোনালদিনোর একটি কথা মনে পড়ে গেল। এই দলে সব কিছুর অভাব আছে, দৃঢ়তার অভাব, মনের আনন্দে খেলার অভাব, নিবেদনের অভাব। এভাবে কোপা আমেরিকায় আমি ব্রাজিলে খেলাই দেখব না, কোনো এক প্রচারণায় এমনটাই বলেছিলেন রোনালদিনো। কে জানে উরুগুয়ের বিপক্ষে আজ ব্রাজিলের খেলা দেখেছিলেন কিনা রোনালদিনো। দেখে থাকলে বেচারা ভীষণ কষ্টই পেয়েছেন। শুধু তো আর দৃঢ়তা, মনের আনন্দে খেলা বা নিবেদনের অভাবই নয়, ব্রাজিলের এই দলে যে একজন ধ্রুপদী প্লেমেকার আর একজন সুন্দর ফুটবলের পূজারী কোচেরও অভাব। তো এই ছিল আজকের মতো ভিডিওটি কেমন লাগলো বা কতটুকু আপনাদেরকে জানাতে পারলাম এই ভিডিও থেকে, ভিডিওর কমেন্টসে অবশ্যই জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে আবারও অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেওয়ার।